মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আগত বছর 2026 সালের আগত মাস জানুয়ারি মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে তার আগে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আর দেখুন, এই প্রতিবেদনটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত মঙ্গল কিন্তু এ মাসেই আপনাদের রাশিতে কিন্তু উচ্চস্থ হতে চলেছে। ঠিকই শুনছেন, এ মাসে মঙ্গল আপনাদের রাশিতে উচ্চস্থ হতে চলেছেন, বলতে গেলে প্রায় 1 বছর পর। আর আপনাদের রাশিতে কিন্তু আমরা আবার চতুর্গ্রহী যোগও কিন্তু এ মাসে পরিলক্ষিত করব। বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগ, একাধিক সংযোগ আপনাদের রাশিতেই কিন্তু সংগঠিত হতে চলেছে। আবার চন্দ্র কিন্তু মাসটির শুরুতেই উচ্চস্থ অবস্থানে মাসটির শুরু তিনি কিন্তু করতে চলেছেন। আর মঙ্গল কিন্তু শুধু উচ্চস্থ হচ্ছেন না, তিনি কিন্তু আপনাদের সুখভাবের অধিপতি। আর নিজের ঘরকে কিন্তু চতুর্থ দৃষ্টি দিয়েও তিনি কিন্তু দেখবেন। গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনাদের রাশির মালিক শনি, তিনি কিন্তু এ মাসেরই 20 তারিখে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন। তাহলে আপনাদের জীবনের ওভারঅল প্রতিটি ক্ষেত্র নিয়েই তো আমরা আলোচনায় থাকতে চলেছি। আর এর সাথে সাথে যারা উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য শেষের দিকে আমরা অল্প করে নক্ষত্রগত আলোচনাতেও কিন্তু থাকব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন, আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শনি। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 10 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে রাহু পুরো মাসটি জুড়েই থাকবেন নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে, যেখানে 11 লেখা আছে। যেখানে 12 লেখা আছে ওটি আপনাদের থার্ড হাউস, পরাক্রমের ভাব। শনি মহারাজ বসে আছেন। শনি কিন্তু এখানেই থাকবে পুরো মাসটি জুড়ে। প্রথমে পূর্ব ভাদ্রপদে, তারপর তিনি 20 তারিখের পর নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন। চন্দ্র মাসটির শুরুয়াত করতে চলেছে আপনাদের ত্রিকোণ ভাব থেকে উচ্চস্থ অবস্থানে। দুর্দান্ত একটি সংযোগ, কেন্দ্রীয় পথে ত্রিকোণভাবে উচ্চস্থ। তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করছেন, বক্রী হয়েছেন, অতিচারী হয়েছেন। আর তিনি পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের রোগঋণ শত্রুর ভাবেই থাকবেন। আর কেতু কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে পুরো মাসটি জুড়ে আপনাদের অষ্টমভাবেই গোচর করবে। সূর্য, মঙ্গল, বুধ, শুক্রের চতুর্গ্রহী সংযোগ আপনাদের 12th হাউস মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে সংগঠিত হয়েছে। আর যেখানে 9 লেখা আছে, সূর্য কিন্তু 14 তারিখে মকর সংক্রান্তি ঘটিয়ে আপনাদের রাশিতে গোচর করে যাবে। ঠিক তার একদিন আগেই শুক্র 13 তারিখে গোচর করে যাবে। মঙ্গল কিন্তু 16 তারিখে গোচর করে উচ্চস্থ হবে। আর বুধ 17 তারিখে গোচর করবে করে আবার বুধাদিত্য এবং লক্ষ্মীনারায়ণ যোগ কিন্তু আবার তৈরি হবে। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করানোর চেষ্টা করব, যে দেখুন, চন্দ্র কেন্দ্রপতি ত্রিকোণভাবে উচ্চস্থ হয়ে মাসটির শুরুয়াত করছে। কথায় আছে, মর্নিং শোজ দ্য ডেজ। সকালটাই কিন্তু বলে দেয় যে বাকি দিনটা ঠিক কেমন কাটতে চলেছে। তাহলে যারা প্রেম করে বিয়ের স্বপ্ন দেখছিলেন, তাদের স্বপ্ন কিন্তু এ সময় সাকার হতে পারে। আপনাদের প্রেমজ বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে। আর বিশেষ করে আপনাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতিও কিন্তু প্রাপ্তি অবশ্যই করতে পারে। মাসের সেকেন্ড হাফে বিশেষ করে রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকবেন অনেকের ক্ষেত্রে। তবে দাম্পত্য জীবনে যাতে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ না হয়, এ বিষয়ে তো আপনাদেরকেই একটু নজর রাখতে হবে। আর একই সাথে বলবো, যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, তাদের জন্য এই মাসটি দুর্দান্ত একটি মাস। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। কনসিভ করার জন্য বা ডেলিভারির জন্য দুর্দান্ত সময়। একই সাথে দেখুন, এখানে আরও একটি জিনিস দেখলে, যে গুরু বৃহস্পতি আপনাদের মোক্ষাধিপতি, তিনি মোক্ষের ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু পুরো মাসটি জুড়েই দেখবেন। তাহলে একটি জিনিস তো স্পষ্ট, যে এ সময় আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের মধ্যে গ্রো করতে চলেছে। এ সময় আপনারা হয়তো কোনো স্থানে ভ্রমণ বা যাত্রা করতে পারেন, নিজের রাজ্য বা নিজের দেশ ত্যাগ করে কোনো জায়গায়, বা নিজের শহর ত্যাগ করে কোনো জায়গায় হয়তো আপনারা ভ্রমণ কিন্তু এ সময় করতেই পারেন।
এ সময় কিন্তু আপনাদের বিশেষ করে যারা বিদেশে আছেন, বর্তমানে বিদেশে যারা আছেন, জন্মস্থানকে ত্যাগ করে অনেক দূরে আছেন, ভিন্ন রাজ্যে আছেন, এবং পরিবারের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন ব্যাংকের ব্যালেন্স এ সমস্ত ক্ষেত্রে এবং কর্মের ক্ষেত্রে আপনাদেরকে বা কর্মস্থানে আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলি কিন্তু অলরেডি বেড়েছে এবং আরও কিন্তু বাড়তে পারে। আর রেসপন্সিবিলিটিকে আপনারা অবশ্যই নিজের কর্ম হিসাবে মেনে নিয়ে আপনারা এগুলিকে সম্পাদন যদি করতে পারেন তাহলে অবশ্যই লাভান্বিত হবেন। একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, একটি জিনিস তো স্পষ্ট যে শনি মহারাজ আপনাদের রাশিধিপতি, তিনি কিন্তু বর্তমানে মার্গী আছেন। 20 তারিখের পর তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করবেন। তাহলে অবশ্যই আপনাদের সাহস পরাক্রম কিন্তু এ মাসে বাড়তে চলেছে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে। ছোটোখাটো যাত্রা বা ভ্রমণের দ্বারা আপনারা লাভান্বিত হতে পারেন। এ সময় বন্ধুবান্ধবদের দ্বারাও উপকৃত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে। যেহেতু রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে। আর তাহলে তো একটি জিনিস স্পষ্ট, যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার গড়তে চান, দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন। ব্লগিং, পডকাস্টিং, ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে আপনাদের প্রবল উন্নতির যোগ আমরা পরিলক্ষিত করব। তবে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলিও কিন্তু বাড়তে পারে। আর যাদের অলরেডি প্রথম সন্তান আছে তাদের বলবো প্রথম সন্তানের দিকে, শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর আপনারা রাখুন। এ সময় কিন্তু শনির পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে থাকবে। তাহলে সময় ভালো হলেও হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। আর শনি মহারাজ আপনাদের রাশিধিপতি, তিনি তো কর্মফলদাতা। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলে সুখদাচনা মা কর্মফল হেতুভূর্মাতে সঙ্গহস্ত কর্মাণি। কর্ম করুন, কর্মের কিন্তু কোনো বিকল্প নেই। আর ওই তাবিজ কবচ, মাদুলি পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে, পিতার কর্মের দিকে নজর দিতে হবে। এক সময় আপনার লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে যতটা অ্যাভয়েড করবেন সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। তবে যেহেতু কেতু আপনাদের অষ্টমভাবে গোচর করছে, একটি জিনিস তো স্পষ্ট যে যারা বিশেষ করে অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, নিউমারোলজি বা ট্যারো রিডিং বা হিলিং, রেকি বা কোনো প্রকার ইনটিউশন রিলেটেড কাজ করছেন, বাস্তু হোক বা কোনো তন্ত্রের সাধনায় যদি যুক্ত থাকেন, রিসার্চ, পিএইচডি বা R&D সেক্টরে যারা আছেন, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। বিশেষ করে যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, রিসার্চের মেন্টালিটি আপনার এ সময় থাকবে, এটিকে আপনারা কাজে লাগাতে পারেন। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের অবশ্যই লাগতে পারে। এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সচেতন থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করব। দেখুন, 16 তারিখের পর যখন মঙ্গল গোচর করে যাবে আপনাদের রাশিতে এবং তারপর মঙ্গল আপনাদের রাশিতে এসে উচ্চস্থ হবে, তাহলে 16 তারিখের পর নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আপনাদের কিন্তু বাড়তে চলেছে। 16 তারিখের পর আপনাদের ঊর্জা শক্তিও বৃদ্ধি পাবে। 16 তারিখের পর মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে নিজের ভাব 4th হাউসকে কিন্তু দেখবে। তাহলে যারা কৃষিকার্যের সাথে যুক্ত আছেন বা এগ্রিকালচার বা ফুড বা বেভারেজের সাথে যারা যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু আমি যেটা বলবো যে 16 তারিখের পরের সময় দুর্দান্ত। মায়ের তরফ থেকে, মামা মাতা মহমাতৃকুলের তরফ থেকে আর্থিক, মানসিক, সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন। তবে রোগ ঋণ শত্রু তিনটি জিনিসেই কিন্তু আপনাদের একটু টেনশন থাকবে। ছোটোখাটো রোগশোক দেখা দিলে বিশেষ করে মাসের ফার্স্ট হাফে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি যদি আপনারা ক্রয় করতে চান, দুর্দান্ত সংযোগ পরিলক্ষিত হচ্ছে 16 তারিখের পর। অনেক মকর রাশির জাতক জাতিকাদের নতুন কোনো না কোনো লাক্সারি আইটেম ক্রয়ের যোগ কিন্তু 100% পরিলক্ষিত হচ্ছে। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু মাসের সেকেন্ড হাফে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তি যাতে প্রবেশ না করে সে বিষয়ে আপনাদেরকে নজর রাখতে হবে। যৌন চাহিদা, কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। শুক্রের কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের কিন্তু 7th হাউসে থাকবে। এজন্য বলবো, আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরে মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। পার্টনারশিপ ক্রিয়াকলাপে যদি যেতে চান মাসের ফার্স্ট হাফে যান, সেকেন্ড হাফে তো মোটেই নয়, আপনারা অ্যাভয়েডই করুন, এটিই কিন্তু আপনাদেরকে বেটার করবে। তবে ইনভেস্টমেন্ট, বিনিয়োগের জন্য বা ট্রেডিংয়ের জন্য বা কোনো প্রকার গুরুত্বপূর্ণ মানি ম্যানিফেস্টেশনের জন্য মাসের সেকেন্ড হাফটি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত পরিগণিত হচ্ছে।
পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে আপনাদেরকে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। আগেও বলেছি, পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। সঞ্চয় ঘাটতি পড়ে যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকারা টাকা তো আপনারা কামাচ্ছেন, কিন্তু জমাতে পারছেন না, সঞ্চয় করতে পারছেন না। মুখ ফসকে অনেক কথা বেরিয়ে যাচ্ছে, যার কারণে পরে সমালোচনার পাত্রপাত্রী হচ্ছেন। পরিবার পরিজনদের সাথে সদ্ভাব বজায় রেখে চলুন, লাভান্বিত হবেন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, তাদের বলবো মাসের সেকেন্ড হাফে আপনাদেরকে খুব প্রিকশন নিয়ে চলতে হবে। মাসের সেকেন্ড হাফে কিন্তু আপনাদের উচিত ছোটোখাটো কোনো প্রকার রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেওয়া, চোখ কান খোলা রেখে এগিয়ে যাওয়া। কেউ আপনাকে প্রতারিত করবার চেষ্টা করতেই পারে। তবে যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের কাজের সাথে যুক্ত আছেন বা গভর্নমেন্ট রিলেটেড ইন্ডাস্ট্রিতে এই ধরনের সেক্টরে আপনারা কাজ করছেন, তাহলে তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। আর মঙ্গল যেহেতু মকরে উচ্চস্থ হচ্ছে, তাহলে যুদ্ধের দামামাও কিন্তু বাঁচতে চলেছে, সাবধান কিন্তু থাকতে হবে। একই সাথে বলবো স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে খুব নজর দিন। আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এমন কোনো কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা প্রেম করে বিয়ের যোগ, প্রথম সন্তান প্রাপ্তির যোগ, অবিবাহিতদের বিবাহের যোগ, এগুলি তো আপনাদের মাসের ফার্স্ট হাফে দুর্দান্ত সংযোগ পরিলক্ষিত হচ্ছে। আয় ইনকাম আপনাদের বাড়বে। আর এ মাসে কিন্তু যারা বিশেষ করে যারা ডেয়ারি ইন্ডাস্ট্রি, দুগ্ধ জাতীয় শিল্প, চালের ব্যবসা, রূপোর ব্যবসা, সিলভারের ব্যবসা, বরফ সম্পর্কিত ব্যবসা, পেট্রো রসায়ন বা তরল জাতীয় পদার্থের বিজনেস যারা করেন, নার্সিং জগতে যারা আছেন, তাদের প্রত্যেকের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। ওল্ড এজ হোম বা অরফ্যানেজ হোম যারা চালান, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের ক্ষেত্রে মাসের সেকেন্ড হাফের পরের সময়টি, সেকেন্ড হাফ থেকে একটানা এক মাস, হয়তো বিগত এক বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের। 16 তারিখের পর আপনারা যেখানেই হাত রাখবেন সেখানেই সোনা ফলতে পারে। যদি আপনার জন্মছকে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশার কম্বিনেশন ঠিক থাকে, নক্ষত্রগত কম্বিনেশন ঠিক থাকে, পার্সোনাল ইয়ার নাম্বার নামে একটা জিনিস হয়, নিউমারোলজি নামেও একটা ব্যাপার হয়, ড্রাইভার কন্ডাক্টর নেম নাম্বার, এর সাথে বাস্তুও আছে, আপনার নক্ষত্রও আছে, নক্ষত্রের চরণও আছে, অনেক কিছু ম্যাটার করে। আমি তো আপনার জন্মছক দেখিনি, ন্যাটাল চার্ট দেখিনি, এটা তো গ্রহগত গোচরের ছক নিয়ে আলোচনা হচ্ছে, ট্রানজিটের চার্ট নিয়ে। তবুও বলবো ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য এ মাসটি সময় সুযোগের সদ্ব্যবহার করবার মাস। মাসের 16 তারিখের পর থেকে একটানা এক মাস সব কিছুই আপনাদের ফরেই থাকতে চলেছে। শুধুমাত্র আপনাদের দাম্পত্য জীবনের ব্যাপারে, আইনি জটিলতার ব্যাপারে এবং শ্বশুর শাশুড়ির ব্যাপারে মেজাজ হারালে হবে না, ঠান্ডা রাখতে হবে। আদারওয়াইজ পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধি থেকে শুরু করে ঊর্জা শক্তি আপনাদের বৃদ্ধিই কিন্তু পেতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন, কারণ বৃহস্পতি কিন্তু বর্তমানে বক্রী আছেন। 2026 সালের 11ই মার্চ পর্যন্ত কিন্তু বৃহস্পতি বক্রী থাকবে। তাহলে অবশ্যই খুব বৃহস্পতির বীজমন্ত্র জপ করুন। বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু, বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা বেশি করুন। হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তু, বস্ত্র সামগ্রী আপনারা ডোনেট করতে পারেন। বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণে তামার, মাটির, কাচের বা পিতলের পাত্রে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। দক্ষিণ পূর্ব কোণে আগুন জ্বালান, রেগুলার জ্বালান, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আর বাড়ির সেন্টার পয়েন্টটিকে খালি রাখবার চেষ্টা করুন। আবারও বলছি, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। যে কোনো একটা বৃহস্পতিবার দিনের বেলা আপনারা কলা গাছের গোড়ায় 1 বোতল জল ঢেলে দিতে পারেন, নর্মাল ওয়াটার। অথবা আরেকটা এর সাথে সাথে যদি করতে পারেন, যে কোনো একটা মন্দিরে আপনার শরীরের ওজনকে 10 দিয়ে গুণ করে, সাপোজ আপনার বডির ওয়েট যদি 60 হয়, তাহলে 600 গ্রাম চানার ডাল যদি আপনারা দিয়ে আসতে পারেন, এটিও আপনাদেরকে উপকৃত করবে। সকাল 8টার আগে দিতে হবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।